বরিশালের অভ্যন্তরীণ রুটে হঠাৎই বন্ধ হয়ে গেছে বাস চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ কেন এবং বাস মালিক শ্রমিকরা এ বিষয়ে কি বলছেন? বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে কিন্তু এখন অভ্যন্তরীণ 18টি রুটের বাস চলাচল বন্ধ আছে। এই রুটগুলোর মধ্যে কিন্তু আছে মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর সহ বরিশাল জেলার একটি অংশ। তো এই যে বাস চালু বন্ধ রাখার যে কারণটা সেটা হচ্ছে গতকাল রাতে এই বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনালে রাখা প্রায় 20 থেকে 25টি অভ্যন্তরীণ রুটের যে বাস সেগুলোর উপর ভাঙচুর চালিয়েছে মাহিন্দ্রা চালক এবং মালিকেরা। এবং এই ভাঙচুর চালানোর পিছনের যে কারণ সেটা হচ্ছে মাহিন্দ্রা স্ট্যান্ডে পার্ক করে থাকা প্রায় 50 থেকে 60টা মাহিন্দ্রা কিন্তু গতকাল সন্ধ্যায় একদল দুর্বৃত্ত তারা আসলে ভাঙচুর চালিয়েছে। তো গতকাল রাতের এই যে মুখোমুখি অবস্থান, সেই অবস্থানের রেশ এখন পর্যন্ত বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনালে রয়েছে। আমরা কিন্তু দেখাচ্ছি আমাদের দর্শকদের যে নতুল্লাবাদ বাস টার্মিনালে কিন্তু অনেক আসলে পরিবহন শ্রমিকদের সমাগম হয়েছে, কিন্তু তারা সবাই এক হয়েও এখন পর্যন্ত কিন্তু অভ্যন্তরীণ রুটে বাস চালু করতে পারেনি। আমরা যতটুকু জানি যে হয়তোবা আরো 1 থেকে 2 ঘন্টা পর বরিশাল জেলা বাস মালিক গ্রুপের যিনি সভাপতি, বর্তমান সভাপতি অসীম দেওয়ান, তিনি এখানে এলে আসলে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক হতে পারে। তো এই যে আসলে অবস্থায় কিন্তু সবচেয়ে বিপাকে পড়েছে সাধারণ যে জনগণ, সাধারণ যে যাত্রী, তারা কিন্তু সকাল থেকে এসে তারা ফিরে গেছে নিজ নিজ গন্তব্যে ফিরতে না পেরে। যাদের আসলে অনেক জরুরি প্রয়োজন ছিল তারা কিন্তু ভিন্ন মাধ্যমে আসলে তাদের গন্তব্যে গিয়েছে। আমরা এই যে নতুল্লাবাদ বাস টার্মিনালের অবস্থা, এটার নেপথ্যের কারণ অনুসন্ধানে গিয়ে যেটা পেয়েছি সেটা হচ্ছে কিন্তু একটা রাজনৈতিক বিষয়। সে বিষয়টা এমন যে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের বর্তমান যিনি সভাপতি অসীম দেওয়ান, তিনি আসলে বহিরাগতদের প্রশ্রয় দেন, এইরকম একটা অভিযোগে কিন্তু একদল পরিবহন শ্রমিক গতকাল আসলে বিক্ষোভ করে। কিন্তু তিনি অসীম দেওয়ান নিজে আমাদেরকে আজকে সকালে যেটা জানিয়েছেন যে গতকাল যারা অরাজকতা করেছে নতুল্লাবাদ বাস টার্মিনাল, তারা কিন্তু আসলে পরিবহন শ্রমিকদের কেউ নন, তারা অন্য একটি পক্ষ। এই পক্ষটি কারা সেটা আসলে আমরা একটু অনুসন্ধানে যেটা পেয়েছি সেটা হচ্ছে এই অসীম দেওয়ানের বিরোধী যে পক্ষটা আসলে আছে এই বাস মালিক গ্রুপে কিংবা পরিবহন শ্রমিকদের মধ্যে, তারা আসলে এইরকম একটা অবস্থান নিয়েছে। তো মোটামুটি এই পরিবহন শ্রমিকদের দুই পক্ষের এই ধরনের একটা অবস্থানের কারণে সাধারণ যে যাত্রী তারা আসলে একটা জিম্মি দশার মধ্যে আছে, তারা দুর্বিষহ একটা সময় পার করছে। আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে যে তারাও আসলে খুব করে চেষ্টা করছে যেন বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক থাকে। এই ছিল আমার কাছে বরিশাল থেকে সর্বশেষ। শফিক, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।